রেন ফরেস্টের কাছে যাচ্ছি কারণ সেখানে আমার বন্ধুটা আছে, গিয়ে সেখানে ক্যামেরা ফটোশ্যুট হবে, সে ডাকছে। তো চলো যাই। ফাইনালি চলে এসছি লেক সাইডে। এই যে লেকের পাশে চলে এসছি, লেকটা ঘুরবো। চলো, এখানে অনেক লেকে তো অনেক মাছ টাছ আছে, হাঁস আছে, এখানে প্রচুর বোটিং হচ্ছে, অনেক বোটিং হচ্ছে, সব অনেক দূরে গেছে। আর এইটা হচ্ছে রাত্রিবেলা যাবো, এখানে হচ্ছে আইফেল টাওয়ারটা আছে। চলো চলে। তো এখন ঘুরতে ঘুরতে ইকো পার্কে সামনে সোলার ডোমের কাছে, এখন আছি সোলার ডোমের কাছে ইকো পার্কের। সোলার ডোম ওপেন সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা। এন্ট্রি ফি 200 টাকা, এন্ট্রি ফি 200 টাকা, ঠিক আছে? ব্যাস, আর কোনো কথা হবে না, এন্ট্রি ফি 200 টাকা। যারা আসতে চাইবে চলে আসতে পারো। এখানে ড্রোন হচ্ছে, ড্রোন কি জানি ভাই, ড্রোন শট যাই বলো তাই বলো, সেরা হয় সবসময়। হাই তো ওই তো ঘুরতে ঘুরতে 4:02 বাজে। আর এখানে একটা লাইটিং শো হবে 5:30 নাগাদ। ওখানে একটা বোর্ডে লেখা ছিল 5:30 নাগাদ একটা লাইটিং শো হবে। এদিকে সূর্য অস্ত যাচ্ছে, সানসেট ভিউ বেশ ভালোই লাগছে দেখতে। আর সেইখানটা আছে আইফেল টাওয়ার। আমরা এখন এদিক দিয়ে হেঁটে আইফেল টাওয়ারের কাছে যাবো, প্রতি সন্ধ্যে হয়ে যাবে। তো চলো, এখানে এখনও ফটোশ্যুট হচ্ছে। এখন এতক্ষণ একটা জায়গাতেই ছিলাম, এই আস্তে আস্তে সন্ধ্যে হচ্ছে, সূর্য অস্ত চলে গেছে। আর এই যে লাইটিংটা জাস্ট স্টার্ট হয়েছে, এইসব ধারে ধারে লাইটগুলো চালু করেছে, পোস্টারি লাইটগুলো। এরপর লাইটিং শোটা শুরু হবে। এইদিকে আইল্যান্ডে হালকা হালকা লাইট দিয়েছে। আর এদিকে যে স্পিকার আছে, এই বক্স এগুলোর ভিতরে সব স্পিকার আছে, ঠিক আছে? এই স্পিকারগুলো চালানো হবে। আর এদিকে লাইটিং শোটাও হবে। আর যেটা টাইম দেখছিলাম সেটা হচ্ছে ওই যে ঘরটা, ওখানে টাইমটা দেখাচ্ছে, দেখবে এই যে লেখাটা আসছে, এতে টাইম লেখা আছে 5:30। আর এখন বাজে হচ্ছে 4:59, মানে 5টা। আর আধ ঘন্টা পর লাইটিং শোটা শুরু হবে। তো চলো, লাইটিং শোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। অনেকবারই দেখেছি, তা তোমাদের একবার দেখি। এখন সব বসে আছি আমরা। আর একটা জিনিস দেখাই, এই দূরে হচ্ছে আইফেল টাওয়ার। সেটা ফেটে গেল। এই দিক দিয়ে যদি যাই মিনিমাম আধ ঘন্টা লাগবে, আর এদিক দিয়ে গেলে তো আরও বেশি টাকা লাগবে। মনে হচ্ছে যেন এখান থেকে এটা সামনে হবে, কিন্তু এটা এখান থেকে সামনে নয়, অনেকটাই দূরে, তাই আমরা যাইনি। আর একটু পরে লাইটিং শো শুরু হবে। এখানে সব প্রচুর দর্শক এসে বসে পড়েছে, সব উপস্থিত। ফ্যামিলি পিছনে বসে আছে। ওইটা তো সোলারের, সে এটা ওর টিকিট বেশি তো, 200 টাকা করে পার। চ এই লাইটিং শো, কি লাইটিং শো বুঝলাম আমরা। তো চলো, এখন বাজে হচ্ছে 6:01। এখন আছি রেন ফরেস্টের কাছে, এবার বেরিয়ে যাবো। এবার আমরা ঘর যাওয়ার উদ্দেশ্যে আছি, চলো। অনেক আমরা ঘর যাবো, চলো।
গেটের কাছে যাই। এটা এখন 1 কিলোমিটার হাঁটতে হবে। চলো যেতে যেতে কিছু ভিউ দেখিয়ে দিই ছোটোখাটো, যেটা ভালো লাগবে। রাত্রেবেলা যে খারাপ লাগে সেটা নয়, রাত্রেবেলা আলো জ্বললে খুবই ভালো লাগে, কিন্তু জিনিসটা 8টা অবধি খোলা থাকে, মানে 8টা লাস্ট টাইম, আর টিকিট কাটে হয়তো 7টা লাস্ট টাইম। তো চলো খেলি খেলবো। তো সবার সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে এসেছি এখন 4 নাম্বার কেটে গেছে আবার। এবার আমাদের ঘর যাওয়ার পালা। আর একটা জিনিস যেটা বলছিলাম, এই যে 7 ওয়ান্ডার্সে যে লাইটিং, আর তো ঢোকা যাবে না, আমি তো বেরিয়ে পড়েছি। এই যে লাইটিং, এই যে 7 ওয়ান্ডার্সে সব লাইট দিয়েছে, সন্ধ্যে হয়ে গেছে। এবার ঘর যাব। আর ইকো পার্ক সম্বন্ধে যদি কোনো ডিটেলস দরকার পড়ে, কোনো রুট বা কিছু, তো সেটা নির্দ্বিধায় জিজ্ঞাসা করে নিতে পারো, কারণ আমি সবটা ভিডিওর মাধ্যমে বলতে পারিনি, ঠিক আছে? তো একটু ভিডিওটা বলে দেওয়ার চেষ্টা করো। গাড়িটার লুকিং গ্লাসটা এতটাই ছোট, সামনের ফোনটা আমার ক্যামেরায় ক্লিক করছে। এটা 25শে ডিসেম্বরের জন্য বেশি দিয়েছে। তো হ্যালো, আজকে হচ্ছে নেক্সট ডে। আমরা ভিডিওটা কালকে রাতে এসে কন্টিনিউ করতে পারিনি, তো আপনাদেরকে জানিয়ে রাখি যে ভিডিওর লাস্টে আমরা এসে সমস্ত প্যাসেঞ্জারকে একটা করে বিরিয়ানি প্যাকেট দিয়েছিলাম রাতে ডিনার হিসাবে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, যদি দক্ষিণেশ্বর ইকো পার্ক সম্বন্ধে আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা বা তথ্য জানতে চান, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আর এই ভিডিওটা এত দূরই, দেখার জন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে। তো ততদিনের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ।